রাধে 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 কৃষ্ণা। সবাইকে জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আশা করছি আজকের দিনটা তোমরা খুব মজা করেছো। আর আজকের হলো দোল পূর্ণিমা এবং গৌর পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। তোমরা দেখো, গোপু সোনা আজকে সকালের ভোগ গ্রহণ করেছে। আমি সকালবেলা যেমনটা গোপাল সোনা সেবা করে থাকি ঠিক সেইভাবেই শুরু করেছি। তবে সবার প্রথমে দেখো, আমরা রাধা মাধবের চরণে দেখো রং নিবেদন করেছি সবার প্রথমে। আর এই দিকে দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনা সকালের ভোগ গ্রহণও করেছে। আজকের সকালবেলায় গোপু সোনাকে আমি কিছু মিষ্টি, ডাবের জল এই সবই দিয়েছি বন্ধুরা। মানে মিষ্টি দিয়েই কিন্তু শুরু করেছি। আর গোপু সোনার মুখের হাসিটা দেখো কত কিউট লাগছে। আর সকালবেলা জানো তো বন্ধুরা, যখন বাকি ঠাকুরদের আমি সেবা দিচ্ছিলাম, তো সবার প্রথমে আমি গোপাল সোনাকে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছি। কতটা কিউট লাগছে দেখো তো, আমাদের ছোট্ট মিষ্টি গোপুকে একটা চন্দনের ফোঁটা পরে দেখো। ও কিন্তু সেরকম আর কিচ্ছু সাজুগুজু করেনি, তবুও দেখো কতটা মিষ্টি লাগছে। আর আমি বাকি ঠাকুরদেরও সেবা করেছি বন্ধুরা, কারণ আজকের আমার কেন জানি না মনে হলো যে একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনা। আর এই দিকে আমাদের যে বাকি ঠাকুররা রয়েছেন তাদেরও তোমাদের দর্শন করাচ্ছি দেখো। তো আমি এখন সকালে যে পুজোটা, তো সেটা সবার আগে করে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ সবাইকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকের দিনটা ভীষণ সুন্দর। তো দেখো আজকের তো খুব মজা করেছি, তো তারই ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গোপু সোনার সঙ্গে কীভাবে রং খেললাম এবং কিভাবে আমরা হোলি সেলিব্রেট করলাম সেটাও তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা কোথাও ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। ভীষণ মজা হয়েছে এইবারে বন্ধুরা। বন্ধুরা দেখো, এখানে জল বেলুন ফোলানো হচ্ছে। তো গোপু সোনার সঙ্গে খেলবো আমরা হোলি। তো দেখো তারই প্রস্তুতি চলছে। আর আমি এবং আমার দাদা মিলে এই বেলুনগুলো ফোলাচ্ছি এক এক করে, দেখতে পাচ্ছ। আর ভীষণ সুন্দরও লাগছে। আর আজকের গোপাল সোনার সঙ্গে আমি যে রং খেলবো, তো সেইটা আমি যে এই দেখতে পাচ্ছ বেলুনগুলোর সাথেই। আর ওই দিকে দেখো বন্ধুরা, আমি এইভাবে আবির দিয়ে সুন্দর করে আমাদের তুলসী মন্দির যেটা রয়েছে, তো সেইটা আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। ভালো করে খুব একটা আলপনা আমি পারিনি, তবে তবুও আমাদের রাধা মাধবের সামনে এবং আমাদের তুলসী দেবীর সামনে আমি সুন্দর করে একটুখানি আবির দিয়ে আঁকিবুকি করার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছ। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদের আমাদের রাধা মাধবকে দেখো কতটা মিষ্টি লাগছে। আর বন্ধুরা, আজকের আমি গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো তার প্রস্তুতি চলছে। আমরা সকলেই জানি পঞ্চামৃতের জন্য 5টি উপকরণ লাগে। দেখো আমি এখানে তাই নিয়েছি, টক দই নিয়েছি, মধু, ঘি, আর এখানে শর্করা আমি মিশ্রি নিয়েছি, আর দুধ নিয়েছি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে গুঁড়ো দুধ নিলেও কি হবে। তো দেখো বন্ধুরা, পঞ্চামৃতের জন্য কিন্তু কাঁচা দুধেরই প্রয়োজন হয়। আমরা যখন ভোগ তৈরি করি তখন আমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারি, তবে পঞ্চামৃতর ক্ষেত্রে আমাদের কাঁচা দুধ নিতে হয়। আর আমি টক দইটাই নিয়েছি বন্ধুরা, কারণ এইটা করলে আমাদের গোপাল সোনা খুব চকচকে হয়ে ওঠে। তো দেখো তার মধ্যে আমি কুচো ফুল এবং তুলসী পাতাও নিয়ে নিলাম। আর এই দিকে বন্ধুরা, গোপাল সোনার স্নানের সাধারণ যে জল সেটাও আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। দেখো এর মধ্যে আমি একটুখানি গোলাপ জল, অগুরু আর তুলসী পাতা এবং কুচো ফুল নিয়ে নেব। দেখো আমি কিন্তু আর কিছু তেমন দিলাম না, কারণ আজকের তো খেলবে আমাদের গোপু সোনা হোলি। তো দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনা চলে এসেছে। আর এই ড্রেসটা পরিয়ে গোপাল সোনার সঙ্গে আমি রং খেলবো। কারণ বন্ধুরা, তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো বাকি যে কাজ করছিলাম সকালে পুজোটা সেরে নেওয়ার পর। তাই জন্য আমি ঠিক করলাম গোপাল সোনাকে স্নান করানোর সময় সবার প্রথমে রংটা আমি খেলবো ওর সঙ্গে, তাহলে আমার খুব সুবিধা হয়, আলাদা করে পরে আর স্নান দেবো না। তো দেখো আমরা চলে এসেছি গোপাল সোনার সঙ্গে হোলি খেলতে, কিংবা আমরা আমাদের দোল উৎসব পালন করতে। তো দেখো গোপাল সোনার জন্য যে জল বেলুনগুলো তৈরি করেছিলাম কত সুন্দর লাগছে। আর এই প্লাস্টিকের যে ডাবটা রয়েছে কিংবা এই গামলিটা রয়েছে, ঠিক তার মাঝখানে আমি গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। দেখো কতটা কিউট লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর যেহেতু চন্দনের ছোট্ট একটা ফোঁটা পড়েছে দেখো কপালে, আরও বেশি কিউট লাগছে। আর এইবারে গোপাল সোনা এবং আমাদের হবে হোলি খেলা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ফুল এনজয় করো বন্ধুরা।
कन्हैया और पिचकारी मारे राधा को कन्हैया कन्हर के गुलाल घेर तेरे দেখো বন্ধুরা, আমাদের ছোট্ট মিষ্টি চুন্নু মুন্নু এখন পঞ্চামৃত দিয়ে স্নান করছে। তোমাদের একটু আগেই বললাম যে সকালের পুজো করে নেওয়ার পর তখন একটুখানি বেলা হয়ে আসছিল, তো তাই জন্য একেবারে স্নান করানোর সময় আমি গোপাল সোনার সঙ্গে রং খেলে নিয়েছি। আর এখন আমি গোপাল সোনাকে দেখো পঞ্চামৃত দিয়ে স্নান দিচ্ছি। তো তোমরা দেখবে গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর দেখো গোপাল সোনা আরও বেশি করে চকচকে হয়ে উঠেছে। কারণ গোপাল সোনাদের কিংবা আমাদের যে কোনো শ্রী বিগ্রহকে যখন আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাই তখন কিন্তু খুব চকচকে হয়ে যায়, আলাদা করে আর কিছু করতে হয় না। তো দেখো আমাদের ছোট্ট মিষ্টিকে কত সুন্দর লাগছে। এইবারে দেখো আজকের বন্ধুরা আমি এই হলুদ এবং লালের যে ড্রেসটা বানিয়েছিলাম ফুল দিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। আমাদের গোমাতা রয়েছেন, আমাদের রাধা মাধব রয়েছেন, আর সবার মাঝখানে রয়েছে আমাদের ছোট্ট মিষ্টি গপু সোনা। তো কত কিউট লাগছে দেখো আমাদের ছোট্ট মিষ্টিটাকে। বন্ধুরা এখন আমি এবং মা গোপাল সোনার জন্য পরোটা তৈরি করছি। আর আমি দেখো বেলছি, আমার দ্বারা কিন্তু পরোটা 3 কোনা এবং রুটি গোল কিছুতেই হয় না, তবু আমি চেষ্টা করছি। আর বন্ধুরা গোপাল সোনার জন্য আমার যখন নিজের হাতে কিছু করি তখন তার আনন্দটা আরও 100 গুণ বেড়ে যায়। আর ঠিক সেই রকম আমার সঙ্গেই হচ্ছে, খুব মজা হচ্ছিল যখন আমি এগুলো তৈরি করছিলাম বন্ধুরা। এখন বন্ধুরা গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করছি। আজকের গোপাল সোনার উদ্দেশ্যে আমি কিছু ফল আর দেখো বন্ধুরা পরোটা, মিষ্টি আর একটুখানি সুজির হালুয়া তৈরি করা হয়েছিল, তো সেইগুলো আমি গোপাল সোনাকে নিবেদন করছি। আজকের দিনের পুজোটা বন্ধুরা আমি খুবই সহজ এবং সরলভাবে করার চেষ্টা করেছি। গোপাল সোনার সঙ্গে আমি রং খেলেছি, গোপাল সোনাকে আমি রং লাগিয়েছি, আর দেখো গোপাল সোনাকে আমি নিজের হাতে ভোগও নিবেদন করেছি। খুবই সহজ এবং সরলভাবে করার চেষ্টা করেছি বন্ধুরা। আর এখন আমি আরতি করে নিয়েছি বন্ধুরা। এইবারে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি, নিজের হাতে গোপাল সোনাকে খাইয়ে দেব, তারপরে খানিকক্ষণের জন্য আমি বেরিয়ে যাব। তো দেখো আমাদের ছোট্ট মিষ্টি চুন্নু মুন্নু গপুকে কত কিউট লাগছে। তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইকটা করে দিও আর কমেন্টে জানিও তোমাদের মতামত। আর এখন বন্ধুরা দেখো আমাদের পাড়ার একটি ছোট্ট মেয়ে আমাকে রং মাখাতে এসেছিল, কত মিষ্টি লাগছে দেখো। বিভিন্ন রঙে কিন্তু রঙিন আজকের এই রঙের দিনটা বন্ধুরা খুবই আনন্দের আর মজার। এই রঙগুলো কিন্তু খুশির রং, আনন্দের রং।
কত সুন্দর লাগে বন্ধুরা যখন আমরা এরকমভাবে সকলের সঙ্গে মজা করে রং খেলি, আনন্দ করি। দেখো কত মিষ্টি লাগছে এই পুচকেটাকে, খুবই মিষ্টি লাগছে। তাই জন্য আমি ভিডিও না করে পারলাম না বন্ধুরা। দেখো কত একগাল হাসি মুখ নিয়ে এসেছে। হ্যাপি হোলি বন্ধুরা। দেখো আমিও কিন্তু রং মেখে পুরো ভূত হয়ে গেছি। একটু আগে বাইরে গিয়েছিলাম, পাড়ার কয়েকজন এসেছিল, তারপরে আমিও গেছিলাম। তো সেখানে দেখো পুরো আমি ভূত হয়ে এসেছি। মাথার অবস্থা দেখতে পাচ্ছ পুরো রঙের রং। তো আমি ওখানে ফোন নিয়ে যাইনি, তার জন্য ভিডিও করতে পারিনি। তবে খুব মজা হলো, অনেক দিন পর অনেকের সাথে কথা হলো, আলাপ হলো, আর সবাই কিন্তু ভূত হয়ে গিয়েছিল। যদি আমি ফোনটা নিয়ে যেতাম তাহলে ভিডিওটা করতে পারতাম। আর এখন আমি গোপাল সোনার কাছে যাচ্ছি, আর সবার আগে আমি স্নান করতে যাব। দেখো এগুলো সমস্ত যা রয়েছে আমি মাথায় দিতে বারণ করেছিলাম, তাও মাথায় দিয়ে দিয়েছে। দেখো একটাই তো দিন বলো বন্ধুরা, তাই আমি দেখো পুরো একদম রং মেখে আবিরের একদম ভূত হয়ে গেছি। এইবারে আমি এখন স্নান করতে যাচ্ছি বন্ধুরা, তারপরে আজকের এই ব্লগটা পুরো কন্টিনিউ করছি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। আর দেখো বন্ধুরা এখন আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনা হাতে ইয়াব বড় একটা ক্যাডবেরি নিয়ে বসে পড়েছে। আজকে যেহেতু একটু স্পেশাল বন্ধুরা, তাই জন্য, কারণ প্রত্যেক দিন তো গোপু সোনাকে আমি চকলেট কিংবা লজেন্স দিতে পারি না। তো দেখো গোপাল সোনার মুখের মিষ্টি হাসিটা। তো আজকের এর ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সবাইকে আরও একবার জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। তোমরা আজকের দিনটা আশা করছি খুব খুব ভালো করে কাটিয়েছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। होली आई होली